গ্রামে গিয়ে গ্রামের পুকুরে গোসল করব না তা কি করে হয়। মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ কাজ করছে, কারণ প্রায় 3টা বছর পর গোসল করতে যাচ্ছি গ্রামের পুকুরে। গ্রামে গোসল করার মধ্যে অন্যরকম একটা সুখ, কারণ সবাই মিলে পুকুরে একসাথে গোসল করা হয়। ভালো লাগার মুহূর্তটা হয়তো বা এটাই যে সব কাজিনরা মিলে একসাথে গোসল করতে যাই আমরা। তো যেই কথা সেই কাজ, সবাই মিলে চলে যাচ্ছি আমরা দিঘিতে, একটা বড় দিঘিতে গোসল করবো আজকে। শহরের বড় বড় ফ্ল্যাটে থেকে বড় বড় ঝর্ণায় গোসল করলো আপনি গ্রামের এই পুকুরে গোসল করার ফিলটা পাবেন না। এসে দেখছি 2-1 জন পুকুরে নেমেই গিয়েছে অলরেডি, আর আমরা সবাই মিলে পুকুরে নামার প্রিপারেশন নিচ্ছি সবাই এক এক করে। এই ছোট ছোট মুহূর্তগুলো না লাইফের দারুণ একটা স্মৃতি হয়ে থাকে। মনে পড়ে আমাদের শৈশবের কথা, সেই ছোটবেলায় সবাই মিলে একসাথে গোসল করতাম। সবাই খুব আনন্দ করে পুকুরে নেমে যাচ্ছিল। আমাদের মধ্যে ম্যাক্সিমামই আমরা শহরে থাকি, সেই জন্য এরকম একটা পুকুরে গোসল করা হয় না। মজার বিষয় হলো যে পুকুরে নেমেও যে অনেক রকমের খেলা খেলা যায়, সেটাই ওদের থেকে শিখলাম। পুকুরটার এই পাশ থেকে ওই পাশে ডুব দিয়ে যেতে হবে, এটাই নাকি খেলা। যে আগে যেতে পারবে সেই ফার্স্ট। যারা ছোট থেকে শহরে বড় হয়েছে তাদের মধ্যে অনেকে হয়তোবা সাঁতার কাটতে পারে না, তবে আমার শৈশবটা গ্রামে কেটেছে যার জন্য আমি সাঁতার কাটতে পারি। আর ওই যে হাত দিয়ে ইঙ্গিত দেওয়া মানুষটাই ফার্স্ট হয়ে গেছে, যে আমার বন্ধু। ও তো জিতে গিয়ে আনন্দ ঠেলায় আমাদের একের পর এক ডিগবাজি দিয়ে দেখাচ্ছিল, আমরাও খুব আনন্দ পাচ্ছিলাম। দারুণ এই মুহূর্তটা আমার লাইফে হয়তোবা স্মৃতি হয়েই থাকবে। গোসল শেষে সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি আমরা। সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।